যদি আপনারা HDFC ব্যাংকে অনলাইন অ্যাকাউন্ট ওপেন করে থাকেন এবং সেই অ্যাকাউন্টে ভিডিও কেওয়াইসি করে থাকেন, তাহলে আপনাদের সেই ভিডিও কেওয়াইসি যে সাকসেস হচ্ছে কি না সেটা জানা আপনার খুব জরুরি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি চেক করবেন যে আপনার ভিডিও কেওয়াইসি সাকসেস হয়েছে কি না। তার সাথে আমি আপনাদের দেখাবো যে ভিডিও কেওয়াইসি সাকসেস হয়ে যাওয়ার পরে আপনার ওয়েলকাম কিটটা সেন্ড করা হয়, সেই ওয়েলকাম কিটটা আপনি কীভাবে ট্র্যাক করবেন তাও আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো। যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তার আগে যদি এখন পর্যন্ত আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন, তাদের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হচ্ছে, সেখানে খুব সহজে ফলো করতে পারেন। সেখানে আপনার নানা ধরনের ব্যাংকিং আপডেট সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। যদি আপনারা দেখতে চান যে আপনারা যে ভিডিও কেওয়াইসি করেছেন সেটা সাকসেস হয়েছে না পেন্ডিংয়ে আছে, সেটা জানার জন্য সর্বপ্রথম আপনাদের HDFC ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং সেটা লগ ইন করে নিতে হবে। কীভাবে HDFC ব্যাংকের মোবাইল ব্যাংকিং লগ ইন করে তার জন্য অলরেডি আমি ভিডিও বানিয়েছি, যার লিঙ্ক আই বাটনে পেয়ে যাবেন, সেখানে আপনারা খুব সহজে দেখতে পারেন। নর্মালি আপনার HDFC ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং সেটা ওপেন করতে হবে, তারপর লগ ইন করতে হবে। লগ ইন করে নেওয়ার পরে আপনাদের চলে যেতে হবে উপরে দিকে যে মেনু অপশন, সেই মেনু অপশানটায় ক্লিক করতে হবে। মেনু অপশানটা ক্লিক করলে নিচে থেকে কিছুটা স্ক্রল করবেন, একদম নিচে থেকে দেখবেন লেখা আছে ইউর প্রোফাইল। তো ইউর প্রোফাইল অপশানটা আপনাদের ক্লিক করতে হবে। ইউর প্রোফাইল অপশানটায় ক্লিক করলে নিচে থেকে অপশান পাবেন, সেটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল। তো নর্মালি কী করতে হবে, আপনাদের পার্সোনাল প্রোফাইলে অপশানটায় ক্লিক করতে হবে। পার্সোনাল প্রোফাইল অপশানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন আপনার প্রথমে আপনার নাম দেখানো হবে, তারপর আপনার এখানে কাস্টমার আইডি দেখানো হবে, ডেট অফ বার্থ দেখানো হবে। তার নিচে লেখা আছে আধার এবং প্যান। আপনারা যেই অ্যাকাউন্ট ওপেন করার সময় আধার কার্ড এবং প্যান নাম্বার দিয়েছিলেন তার প্রথমের এবং লাস্টের নাম্বারগুলো এখানে কিন্তু দেখানো হবে, বাকি কিছু নাম্বার এখানে কিন্তু হাইড করা থাকবে। তার নিচে দেখবেন লেখা আছে কন্ট্যাক্টে ক্লিক করলে আপনাদের সমস্ত অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সমস্ত কিছু পেয়ে যাবেন। তার নিচে লেখা আছে দেখবেন KYC। তো নর্মালি আপনি এখানে কী করতে হবে, KYC অপশানটে ক্লিক করতে হবে। KYC অপশানটে ক্লিক করলে আপনি এখানে দেখবেন প্রথমে যখন আপনার ভিডিও কেওয়াইসি করবেন তখন আপনার দেখানো হবে এখানে পেন্ডিং মানে হচ্ছে আপনার KYC এখনও কিন্তু সাকসেস হয়নি। যখন আপনার ভিডিও কেওয়াইসি করবেন তার থেকে দেখবেন 2 থেকে 3 ঘন্টা ধরে আপনার কিন্তু এই পেন্ডিং লেখাটা থাকবে। যদি পেন্ডিং লেখা থাকে তার মানে আপনার KYC কমপ্লিট হয়নি এখনও। এই পেন্ডিংয়ের জায়গায় যদি আপনার এখানে ওয়াই লেখা থাকে মানে ইয়েস, সেক্ষেত্রে আপনার KYC কিন্তু সাকসেস হয়ে গেছে। যেমনটা আমার এখানে দেখতে পাচ্ছেন, আমি ভিডিও কেওয়াইসি করার পর আমি একটা স্ক্রিনশট নিয়েছিলাম যেখানে আমার এখানে পেন্ডিং দেখাচ্ছে, তার মানে আমার এখনও ভিডিও কেওয়াইসিটা কমপ্লিট হয়নি। এবং আমি একদিন পরে আমি আবারও চেক করলাম, সেখানে লেখা ছিল ইয়েস, তার মানে আমার কি ভিডিও কেওয়াইসিটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজে চেক করতে পারেন। যদি আপনার এখানে ওয়াই লেখা থাকে তার মানে আপনার যে HDFC ব্যাংকের যে KYC সেটা কমপ্লিট আছে। যদি পেন্ডিং থাকে বা নো লেখা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে আপনার KYC সাবমিট করতে হবে বা আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই HDFC ব্যাংকের যে KYC স্ট্যাটাস সেটা কমপ্লিট আছে কিনা সেটা কিন্তু চেক করে নিতে পারেন। নেক্সট যে টপিক আমাদের সেটা হচ্ছে আমরা কীভাবে চেক করব যে আমাদের যে ওয়েলকাম কিট সেটা কোথায় আছে। যখন আপনার ভিডিও কেওয়াইসি করে নেবেন তারপরে KYC স্ট্যাটাস চেক করে নেবেন যে আপনার KYC কমপ্লিট হয়েছে কিনা। যদি ওয়াই লেখা থাকে তার মানে KYC কমপ্লিট হয়ে গেছে। KYC স্ট্যাটাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে 1 থেকে 3 ওয়ার্কিং ডেসের মধ্যে কিন্তু আপনাদের যে ওয়েলকাম কিট সেটা সেন্ড করে দেওয়া হবে ব্লু ডার্ট কোরিয়ারের মাধ্যমে। যখনই আপনাদের পার্সেলটা ব্লু ডার্ট কোরিয়ারের মাধ্যমে সেন্ড করা হবে তখনই কিন্তু আপনাকে একটা SMS সেন্ড করা হবে ব্লু ডার্ট কোরিয়ার তরফ থেকে, যেখানে লেখা থাকবে ইউর শিপমেন্ট ফ্রম HDFC ইজ ডিসপ্যাচ থ্রু ব্লু ডার্ট AWB, তারপরে হ্যাশ দিয়ে আপনার একটা এখানে নাম্বার দেওয়া থাকবে যেটা আপনার ট্র্যাকিং নাম্বার। এটা যে আপনার ট্র্যাক করতে হবে যে আপনার কোরিয়ারটা কোথায় আছে। নর্মালি এই ট্র্যাকিং নাম্বারটা নিয়ে আপনি কী করবেন, আপনার যে কোনো একটা ফোনের ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে আপনারা লিখবেন bluedart.com। bluedart.com লেখার পরে আপনারা এখানে চলে যাবেন, কিছুটা নিচে থেকে স্ক্রল করবেন, এখানে লেখা আছে ট্র্যাক ডার্ট থেকে আপনার ওখানে দেখবেন একটা ওয়ে বিল এবং রেফারেন্স নাম্বার আছে। তো আমাদের এখানে ওয়ে বিল যে অপশানটা আছে সেটা সিলেক্ট করতে হবে, তারপর আমাদের এখানে যে AWB নাম্বারটা আছে সেটা এখানে পেস্ট করতে হবে, তারপরে গো অপশানটি ক্লিক করতে হবে। গো অপশানটি ক্লিক করলে আপনারা দেখবেন এখানে আপনার দেখা যাবে শিপমেন্ট ডিটেলস, আপনার যে পার্সেলটা সেন্ড করা হচ্ছে সেটা কোথা থেকে সেন্ড করা হচ্ছে এবং কোথায় ডেলিভার করা হবে সেটা কিন্তু এখানে লাইন দিয়ে দেখানো হবে। যেমনটা আমার কেসে দেখতে পাচ্ছেন যে আমার চেন্নাই থেকে সেন্ড করা হচ্ছে এবং আমার ডেলিভারি লোকেশনটা দেখানো হচ্ছে। অলরেডি যেহেতু আমি কোরিয়ারটা ডেলিভার নিয়ে নিয়েছি সেক্ষেত্রে আমি এখানে ডেলিভার দেখাচ্ছে, আপনাকে সেখানে কিন্তু শিপমেন্ট দেখাবে। তারপরে এখানে দেখবেন নিচের দিকে লেখা আছে শিপমেন্ট ডিটেলস, তার নিচে লেখা আছে স্ট্যাটাস অ্যান্ড স্ক্যান।
তো নর্মালি আপনারা কী করবেন, স্ট্যাটাস অ্যান্ড স্ক্যান অপশানটা ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনার কোরিয়ারটা বর্তমানে কোথায় আছে। চেন্নাই থেকে সেন্ড হওয়ার পরে আপনার এখন বর্তমানে কোরিয়ারটা কোথায় আছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনার এখান থেকে খুব সহজে চেক করে নিতে পারবেন, এবং কবে ডেলিভারি হবে সেটা একটা ডেট এখানে আনুমানিক কিন্তু এখানে দেওয়া। এই সেম প্রসেস ফলো করে আপনারা আপনাদের এইচডিএফসি ব্যাংকের ভিডিও কেওয়াইসি স্ট্যাটাস সেটা খুব সহজে চেক করে নিতে পারেন যে আপনার কেওয়াইসিটা পেন্ডিংয়ে আছে না সাকসেস হয়ে গেছে। তার সাথে আপনারা দেখে নিতে পারেন যে আপনার ওয়েলকাম কিটটা কোথায় আছে এবং কতদিনের মধ্যে আপনাদের ডেলিভারি দেওয়া হবে। সমস্ত কিছু বিষয় কিন্তু আপনি এইভাবে খুব সহজেই চেক করে নিতে পারেন। যদি আজকের এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী এটা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটা সেটাও প্রেস করে দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।